কোচবিহারের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করলেন জেলার পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে। এদিন কোচবিহার ল্যান্ড ডাউন হলে বিকেল ৫টা থেকে শুরু হয় এই প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, কোচবিহারের বন্যা কবলিত এলাকার তিস্তার চর হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ থানা এলাকার বিস্তীর্ণ জায়গা সামাল দেবে প্রশাসন এবং পুলিশ। ইতিমধ্যেই এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছেছে বলে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে জানানো হয়েছে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সমস্ত থানার আধিকারিকরা এবং সেই সাথে কোচবিহার জেলা পুলিশের আধিকারিক সহ জেলা প্রশাসনের প্রতিনিধিরা। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে এই বৈঠক। ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকায় শুকনো খাবারের পাশাপাশি বাচ্চাদের ওষুধ, দুধ এবং পরিষ্কার পানীয় জল পৌঁছে দিয়েছে পুলিশ প্রশাসন। এদিন কোচবিহার পুলিশকে ধন্যবাদ জানায় রাজ্যের মুখ্যমন্ত্রী। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, আমরা যে কোন পরিস্থিতির মোকাবেলার জন্য তৈরি। ইতিমধ্যেই থানাগুলিকে এলাকায় নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসন এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কোন সমস্যা হলে তৎক্ষণাৎ তার মোকাবেলা করার জন্য। তবে প্রতিবার ছোটবেলা থেকে আমরা দেখেছি মহালয়ার আগের দিন ছুটি পড়ে যায়, কিন্তু স্কুলগুলো পড়ে আবার ক্লিন করে দিও। তোমাদের রিলিফ সেন্টারও তো আছে, পড়াশোনার এমএলএ কে আছে? ওটা জঙ্গিপুর থেকে, মানে ওটা আছে, মানে জঙ্গিপুরে কে কে আছে? জঙ্গিপুরে কারা আছেন ওখানে দেখি? হলিউড সাহেব দিল্লিতে আছেন, আসতে পারেননি। এমএলএরা কারা আছেন দেখি? এমএলএ ছুটি আছেন ম্যাডাম, ছুটি এমএলএ ছুটি। মার্চ পর্যন্ত টাইম তো কম, ইলেকশনের জন্য 4 মাস বেরিয়ে গেছে এবং মার্চ পর্যন্ত আপনার ইয়ার এন্ডিং হবে। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যারা আছেন তাদের বলুন এবারে টাকাটা 50% রাস্তায়, গ্রামের রাস্তায় খরচ করছে এবং কোন কোন রাস্তা করছে পুরো মিটিং থেকে নিতে। আর আমাদেরও যারা দায়িত্বে আছে, যেহেতু পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ আমাদের আন্ডারেই আছে, জেলা সভাপতিদের বলবো সেই মিটিংটায় থাকতে এবং আমার নির্দেশটা তাদের কাছে পৌঁছে দিতে। তথা গোটা রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আজ প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার জেলার পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষের সাথে এবং সেই সঙ্গে কোচবিহার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তারা কিন্তু তিনি কথা বললেন এবং সেই সঙ্গে যে বিষয়গুলো উঠে আসলো, যে কোচবিহারের তিস্তা চর এবং মেখলিগঞ্জ হলদিবাড়ির 2 ক্ষেত্রে যে ব্যাপক ক্ষতি হয়েছে বন্যা পরিস্থিতির কারণে, সেটা নিয়ে কিন্তু তৎপর হতে বলা হয়েছে প্রশাসন এবং পুলিশকে। এই বিষয় নিয়েই আজকে চলছে প্রশাসনিক বৈঠক। আমরা রয়েছি কোচবিহার ল্যান্সডাউন হলে এবং ল্যান্সডাউন হলে কোচবিহার জেলার সমস্ত পুলিশ প্রশাসন আধিকারিক সহ অন্যান্যরা সকলেই উপস্থিত রয়েছেন কোচবিহারের ডিএম এবং অ্যাডিশনাল ডিএম।